আন্দোলনের মধ্য দিয়ে তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। মুজিবের মেয়ে পালায় না বলছিল, আওয়ামী লীগ পালায় না, কিন্তু একদিন পরই দেখলাম আমরা পালিয়ে গেছি। আপনারা দেখেছেন যুগে যুগে স্বৈরাচারের পতন হয়েছে। জানেন আজকের যে নতুন বাংলাদেশ, আপনারা 3টা নির্বাচনে ভোট দিতে পারেন নাই, নিজেদের ভোট দিতে পারেন নাই, আপনারা নিজেদের পছন্দ মতো এমপি বানাইতে পারেন নাই। কারণ তখন একটি দল আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, তারা নিজেরা নিজেদের মতো নির্বাচন করে নিয়েছে। গত 18-তে ব্যারিস্টার ইরফান ইবনে আমার নবী নির্বাচন করেছে, ভোট দিতে পারেন নাই। 14-তে ভোট দিতে পারেন নাই, সেন্টারে কুকুর ঘুমিয়েছে। আপনারা দেখেছেন সেটা কি হলো? তত্ত্বাবধায়ক সরকার ছিল। আমি নিজেও যে 4বার এমপি হয়েছি, তত্ত্বাবধায়ক সরকার আমলে এমপি হয়েছি। আপনারা জানেন, মনে আছে আপনাদের, সেই যে তত্ত্বাবধায়ক সরকার সেটা বাতিল করে দিয়ে যে আওয়ামী লীগ সরকার অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। এবার কি হইলো? ওরা গর্ব করে দাম্ভিকতা সহকারে বলেছিল আবার নির্বাচন করে আবার ক্ষমতায় আসছে, তারা কেউ ভোট লাগে নাই, নির্বাচিত হয়ে গেছে, এমপি হয়ে গেছে, সরকার হয়ে গেছে। আল্লাহ তাআলা কি করলো দেখেন, এক মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিল। কিভাবে পরিবর্তন করলো? বলছিল 2 দিন আগেও যে শেখ মুজিবের মেয়ে পালায় না, বলছিল আওয়ামী লীগ পালায় না, কিন্তু একদিন পরই দেখলাম আমরা পালিয়ে গেছি। কথাটা ঠিক কিনা? এর ব্যবস্থা কে করেছে? আল্লাহ তাআলা করেছে। কেন করেছে? আপনারা আপনাদের ভোট দেবেন, আগামীতে নিজেরা নিজেদের ভোট দেবেন, সেই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। তাই দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, ছাত্র নেতা, শত শত নেতাকর্মী গুম হয়েছে, অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা। তাদের রক্তের বিনিময়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা সেন্টারে গিয়ে আপনাদের ভোট আপনারা দিয়ে আপনারা নেতা নির্বাচন করবেন। এই পরিবেশ আগে ছিল না। দীর্ঘ 16 বছর পরে মানুষ হাফ ছেড়ে বেঁচে আজকে কথা বলছে, কথা বলার সুযোগ পাচ্ছে। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখেছেন যুগে যুগে স্বৈরাচারের পতন হয়েছে। 52 ভাষা আন্দোলনে মায়ের ভাষা পেয়েছিলাম, সালাম বরকতের রক্তের বিনিময়ে। 62 শিক্ষা আন্দোলনে ওয়াজিউল্লাহ বাবুরের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার পেয়েছিলাম। আপনার মনে আছে আপনাদের শহীদ আসাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালোঘাট কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের উজ্জ্বলের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তার পরবর্তীতে আপনারা জানেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশটাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন আমরা পেয়েছি বাংলাদেশে গণতন্ত্র। সেই গণতন্ত্র ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আজকে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আবার সেই গণতন্ত্র ফিরে আসছে ইনশাআল্লাহ।